আমার কারোর জন্য সময় কিন্তু থেমে থাকবে না, এবং আপনার এবং আমার কারোর চেয়ে আজকে এখানে আসছি, 1 ঘন্টা পর আমরা জানি না কে কোথায় থাকবো। সুতরাং আমি যে সময় আমাদের শিক্ষা নিয়ে যারা কাজ করে, আমরা আমাদের সম্পদ বলতে যোগ্যভাবে গড়ে তুলতে চাই। আমরা আমাদের সম্পদকে নৈতিকভাবে, তারা যেমন ছোটদের যেমন ভালোবাসতে চান, কনসার্ন যে পরীক্ষা ব্যবস্থাটা কি আমূল পরিবর্তন চান। যারা সেদিন জনরসের আওতায় পড়েছিল, তারা সেদিন যে পেইনটা নিয়েছে, আমরা আমাদের ভবিষ্যতে যেন আমরা আমাদের সামনে সেই পেইন, সেই ধরনের কোনো চিত্র আর না আসে। আমরা হয়তো মনে করতে পারি, আমাদের মতো অনেকেই মনে করেছিল যে না আমার কিছু তো হবে না, কিন্তু অনেকের অনেক কিছু হয়েছে। নিরপেক্ষ আমরা জনগণের কথা শুনি, আমরা কারো প্রতি বায়াস হয়ে কোনো কাজ করি না। অপরাধ যে করবে সেই অপরাধী, এই ধারণা আমাদের মধ্যে পোষণ করতে হবে, সে যেই হোক। এই ধারণা যদি পোষণ না করতে পারি, তাহলে আমরা পবিত্র যে পোশাক পরেছি সেটির সাথে আমাদের ঠিক সদাচরণ করা হবে না। এটি মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। আমরা চাই আমরা জনগণের বন্ধু হিসাবে, জনগণের পাশে থেকে জনগণের সেবক হিসাবে আমাদের কাজগুলো আমরা করতে চাই এবং তাদের আস্থা অর্জন করতে চাই। আজকে সরকারি কর্মচারীদের মূল যে বিষয় সেটি হচ্ছে যে আস্থা অর্জন। আমরা যেন আস্থা অর্জন করতে পারি। আমাদের দরবারে, আমাদের অফিসে 12 জন আসে। আমরা যা কিলোমিটার বরাদ্দ পেয়েছিলাম, তার মধ্যে থেকে স্যার গত মাসে আমরা স্যার 300 মিটার স্যার আমরা খনন করেছি। আর স্যার এই গত মাসে স্যার আবার আমি স্যার 2 কিলোমিটার অতিরিক্ত বরাদ্দ পেয়েছি স্যার। এখন পারমিশন দরকার, টোটাল আমার স্যার 5 কিলোমিটার খনন করা হবে। আপনার কত ডেপথ কত হয়েছে? আমার ডেপথ হবে স্যার 3 মিটার স্যার। 3 মিটার হয়েছে? জি স্যার। ক্ষেত্র বিশেষে স্যার এটা 2.5 মিটারও হয়, আবার ক্ষেত্র বিশেষে এটা 3.5ও হয় স্যার। এটা হচ্ছে স্যার স্লোপ। ঠিক আছে, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে 3 কিলোমিটার খাল খনন করেছি, আমাদের দায়িত্ব দিয়েছিল আরো 2 কিলোমিটার 5 কিলোমিটার আমি তো খাল খনন করে দিয়ে আসছি, আমার আর কোনো কাজ নাই। নো মৃগেল, গ্রাস কাপ, এগুলো হচ্ছে তেলাপিয়া স্যার। মূলত হচ্ছে এই দুইটা মাছ, এই দুই জাতের মাছেরই উৎপাদনটা হচ্ছে স্যার এখানে। স্যার এটা আমরা একটা শিল্প স্যার, এই শিল্পজনের পাশেই এটা যদি শিল্প ঘোষণা করার জন্য স্যার যারা চাষি আছেন তারা দাবি করছেন আর কি, যে আমাদের মৎস্যটা একটা শিল্প। এটা আমরা এমনভাবে করছি যে আমাদের যদি এখানে যদি উৎপাদন স্যার প্রোডাকশন যদি ফেল করে স্যার, তাহলে আমাদের স্যার শিল্প ঘোষণা হলে তারা কি ফ্যাসিলিটিস পাবে? সেখানে স্যার বিদ্যুতের হয়তো ফ্যাসিলিটিস তারা পেতে পারে বা অন্যান্য সুবিধাগুলো, যেমন আমাদের তো ট্যাক্স বাড়বে। সেই ধ্যান ধারণা যেন আমাদের মধ্যে রাখি এবং সেইভাবে যেন আমাদের শিক্ষা কার্যক্রমগুলো, আমার যে দায়িত্ব আছে, আমার দায়িত্বে যে এরিয়া আছে, সেখানে যেন আমি কোনো রকম কোনো কার্পণ্য স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।